আসসালামু আলাইকুম। আজকে আপনার দেখো এই সুন্দর ছোট বেবি যে ব্লাউজ সেটা আজকে দেখো কাটিং ও সেলাই। তো চলুন দেখা যাক কিভাবে এটা সেলাই করব, কাটিং করব। তো প্রথমে এটাকে আমি 4 ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ করার পর এখন আমি এটাকে মাপ নেব। তো প্রথমে আমি এটা কাঁধের মাপ নেব। তো কাঁধের মাপ হলো আমি 3.5 ইঞ্চি নেব। আর যখন আর কামিজ কাটি বা ফ্রক কাটে তখন আমি 4 ইঞ্চি নেই, মানে আমি হাফ ইঞ্চি বেশি নেই। তো এখন যেহেতু ব্লাউজ সবসময় একটু কমই হয়, তো সেজন্য আজকে এখন আমি কাঁধে নিচে 3.5 ইঞ্চি, বগল 3.5 ইঞ্চি, আর এখানে 7 ইঞ্চি করে 2 চেটে নিয়েছি। এটা কীভাবে কাটবো, এটা সেমভাবে যেরকম আমরা ফ্রকের নিচে কাটিং করে সে উপরে যে কাটিংটা করে হাফ বডিটা সেটা সেমভাবে এরকম কাটিং করে নেয়। তো দেখুন বগলের মাপটা আমি কীভাবে নিয়েছি, এভাবে নিলে আপনাদের বেশি কম হবে না। তো এখন এটাকে আমি যে হাতাটা, সেই হাতাটা আমি কাটিং করে নেব। তো প্রথমে এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এটা যেহেতু কলসি হাতা, তো সেই জন্য এখানে আমি নিয়েছি। তো এটা নিয়েছি আমি 7 ইঞ্চি, আর এটা নিয়েছি আমি 6 ইঞ্চি, 1 ইঞ্চি কম নিয়েছি। আর এখানে আমার যেহেতু কলসি হাতা কুচি হবে, এই জন্য একটু বেশি কাপড় নিতে হবে। তো এখন এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট, এই জন্য আমি AB লিখেছি। তো দেখুন এখন এটাকে আমি যে মানে গলার মাপটা সেই কাপড়টা কাটবো, সেই জন্য আমি এখানে কাপড়টা রেখে মাপ নিয়ে নিচ্ছি। তো দেখুন 2 ইঞ্চি, আর সাইডটাও চড়াও আমি 2 ইঞ্চি নিয়েছি। তো কাটিংটা হয়ে গেল। এখন আমি এটাকে সেলাই করে নেব। তো এখন পিছনের পাটটা আগে কেটে তারপরে আমি সেলাইতে চলে যাব। তো দেখুন সেলাইটা মানে কাটিংটা আমি কীভাবে করতেছি। তো দেখুন এভাবে আপনারা গলা কাপড় কাটে, যদি বক্রম ছাড়া কাটতে চান তাহলে এভাবে কাপড় কেটে নেবেন। তো দেখুন এখন আমি সামনে একটু মানে পাতলা কাপড় বিধায় আমি এটা আলাদা করে কাপড় দিচ্ছি, আর একটু ডিজাইনে করে দিচ্ছি। আমি পুরোটুকু দেবো না, শুধু বুকেরটুকু দেবো। বডি যেটা সেটা আমি শুধু কাপড়টা লাগাবো, আর বাকিটা আমি কাপড়টা লাগাবো না। তো দেখুন কাপড়টা লাগাচ্ছি। এখন সেই কাপড়টা যে বডির সাইডে সেটা আমি একটু 2 উল্টে দিয়ে সেলাই করে নেব। আপনাদের যদি মানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটাকে আমি জয়েন করে নিচ্ছি। কীভাবে আমি কী করতে জয়েন করে নিই সবই দেখতেছেন। তো আমি এটা পুরোটুকু আমি জয়েন করে নেব। এখন আমি এটা গলাটা জয়েন করে নেব। তো দেখুন গলাটা আমি কীভাবে জয়েন করতে, সেমভাবে আপনারা এরকমভাবে জয়েন করে নেবেন। তো সেলাই করার পর এখন আমি কোনো করে কেটে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি যে পিছনের পাটটা সেই কাপড়টা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন সেমভাবে এটাকে আমি জয়েন করে নেব। তো দেখুন জয়েন করা হয়ে গেছে। তো আমি পুরোটুকু দোনোটাই আমি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর এখন এটা সুন্দর করে উল্টিয়ে নেব, সোজা সাইড করে নেব। তো দেখুন আমি সোজা সাইড করে নিচ্ছি, এরকমভাবে সুন্দর করে সোজা সাইড করে নিচ্ছি। তো দুইটাই আমি বললামই তো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি যে মানে গলার যে পাইপিংটা সেটা আমি সুন্দর করে একটু সেলাই করে নিচ্ছি, যেহেতু এটা হাতের কাজ হবে সেই জন্য। তো এখন এটাকে আমি লেস বসিয়ে নেব। তো লেস বসাতে আপনাদের সাথে কথা বলতেছি যে আমি এই ভিডিওটা আর বড় করব না। দ্বিতীয় পার্টে যদি ফুল ভিডিও দেখতে চান সম্পূর্ণ ফাইনাল লুক, তাহলে ফুল ভিডিও দেখতে হবে দ্বিতীয় পার্টে। তো চলুন দেখা যাক দ্বিতীয় পার্ট। তো আসসালামু আলাইকুম, আজকে দেখাবো দ্বিতীয় পার্ট। তো দেখুন দ্বিতীয় পার্টে আমি প্রথম পার্টে আমি গলাটা লাগিয়েছি, এখন আমি এটাকে চাপ সেলাই দেবো। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। চাপ সেলাই দেওয়ার পর এখন দেখুন এরকম হয়েছে। এখন যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখন এটাকে আমি পিছনে যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি করে নেব। তো দেখুন আমি কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন লেসটা আমি এভাবে বসিয়ে দেবো। বসিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দুটোটাই আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। দেখুন এখন আমি কাঁধ জয়েন করব। তো কাঁধ জয়েন করুন দুনো সাইডেই। তো দেখুন দুনো সাইডে আমি কাঁধ জয়েন করছি। তো এখানে আমি ডবল করে সেলাই দিচ্ছি। তো ডবল করে সেলাই দেওয়ার পর এখন আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর দেখুন কেমন হয়েছে। এখন নিচের যেই কাপড়টা সেটা আমি পরবর্তীতে সেলাই করব না, এখন আমি হাতা সেলাই করব। তো দেখুন যেহেতু এটা ঘটি হাতা, তো প্রথমে এটাকে আমি সুন্দর কিছুটা সেলাই করার পর কুচি বসাবো। তো কীভাবে আমি কুচি বসাচ্ছি দেখছেন। আর আমার ঘটি হাতা কীভাবে সেলাই করতে হয় সেটা আমার আলাদা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। তো দেখুন এভাবে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে নিচের আমি একটু ভাঁজ করে তার এর উপর সেলাই চাপ করে দিয়েছি, লেস বসিয়ে দিয়েছি। তো লেস বসানোর পর এখন আমি আরেকটা চাপ সেলাই দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি। তো সেলাই করার পর এখন আমি দুই সাইডে জয়েন করে নেব। দেখুন জয়েন করা হয়ে গেল। দেখুন দুনো সাইডে আমি জয়েন করা হয়ে গেছে। এখন আমি নিচে যে বললাম যে নিচের যে কাপড়টা সেটা আমি আলাদা করে কেটে সেলাই করে নেব। তো দেখুন
এখানে আমি আগে টিকেনটা লাগিয়ে নিয়েছি। আমি টিকেন না দিলেও হতো, কিন্তু আমার কাছে ইচ্ছে হয়েছে আমি এই জন্য টিকেন, আপনারা চাইলে না দিতে পারেন। দেখুন 2 বছর 3 বছর বাচ্চাদের টিকেন না দিলেও হয়ে যায়, কিন্তু আমার ইচ্ছে হয়েছে আমি দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এখন নিচে যে কাপড়টা সেটা আমি সেলাই করে নিয়েছি। তো দেখুন সেলাই করার পর এখন আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, জানি সুন্দর করে এটা ফিটিংভাবে বসে। তো দেখুন বসানোর পর এখন উল্টিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি মানে বড়দের হলো হাতের কাজ দিতাম, এটা ছোটোদের তো এই জন্য আমি হাতের কাজ না দিয়ে আমি এখানে সেলাই করে দিই। দেখেন আমার বেবিটা কত ডিস্টার্ব করে, তারপর আমি চেষ্টা করি মানে কাজ করার জন্য। কী করবো, ছোটো বেবি, আপনারা কিছু মনে করবেন না। এখন আমি এটাকে ডোরিটা বানিয়ে নিয়েছি। তো ডোরিটা বানানোর পর এখন ওইটাকে আমি সুন্দর করে সেলাই করে নেব। দেখুন কিছুটা কাপড় 2 ইঞ্চি কাপড়টা কেটে আমি এটাকে টুকরা করে নিয়েছিলাম। তো এখন আমি দেখুন আমি দুনো সাইডে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এখন আমি এই ফিতাটা দুনো সাইডে লাগিয়ে নেব। তো এইভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেল। তো শেষ হয়ে গেল আমার ডিজাইনার বেবি ব্লাউজ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।